সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য। তো বেশ কিছুদিন ধরে ওনার ভিডিওগুলো আমার সামনে আসে। তো আমি ওনার নাম উল্লেখ করব না, তবে ওনার ঘটনাটা একটু দেখেন, আপনারা সবাই একটু শুনছেন। ছেলেটা যদি শুনে যে আমার ওয়াইফের সাথে এরকম একটা কিছু হয়েছে, তো ছেলেটাকে পেটে নিতে চাইবো। যাই হোক, ওনারা বিয়ে দিচ্ছে ছেলেটার কাছে, দিছে না? এই ঘটনাটা কিভাবে বাবা মার সামনে হইলো? অবশ্য বাবা মা নিয়ে কি আইছে। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে আহ যতটুকু আমরা দেখলাম সেটা হচ্ছে এই উনি হচ্ছে এমপি, উনি হচ্ছেন একজন এমপি মানুষ। তো উনার তো প্রতিটা মানুষ একটা সমাজ আছে, এলাকা আছে। তো উনি কি করলো, একটা বাড়িতে গিয়ে হচ্ছে অসহায় দরিদ্র ফ্যামিলির, হচ্ছে মেয়েটা হচ্ছে দরিদ্র ফ্যামিলির। তো ওরা হচ্ছে কাঁচা সবজি বিক্রি করে, মেয়ের পরিবারের মানুষ। আর এমপি হচ্ছে এই সুযোগে, এই ব্যবহারটা, এই সুযোগে এই কাজটা করে হচ্ছে এমপি। তো উনি একজন এমপি হয়ে, মানে আমরা যার উপর আমরা ভরসা করে থাকি, যে মানুষটা আমাদের বিপদের দিনে, যে মানুষটা আমাদের মাঝে এগিয়ে আসবে, তো এই মানুষটাই যদি আমাদের আহ এমপি হিসাবে লোক দেখা যায় ভাই, গরিব মানুষ করে কিছু করে টেনে দিব না, তোর মেয়ের আমারে দে। মানে এখানে বলতেছে যে আপনি গরিব মানুষ, গরিব মানুষের কারণে, গরিব মানুষের মানে আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু এই সুযোগটা নিল। এই সুযোগটা যে নিল, এই কারণ আমার কথা হচ্ছে, আমি মেয়ে নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, মান সম্মান সবারই আছে। কারণ আমার কথা হচ্ছে, যে ছেলেটার কাছে বিয়ে হয়েছে, ছেলেটা অবশ্যই জানছে না। আচ্ছা, ছেলেটা যে মেয়েটার সাথে এমপি ধরা খাইছে, আমরা যতটুকু জানি যে যে ছেলের সাথে এমপি, যে মেয়ের সাথে, যে মেয়েটার সাথে আমাদের মানে এই ভাইরাল হওয়া যে এমপি যে ধরাটা খাইছে, তার হচ্ছে হাজবেন্ড, ওই মেয়েটার হাজবেন্ড হচ্ছে প্রবাসে থাকে। তো যখন ওই প্রবাসে থাকা ওর হাজবেন্ড দেখবে যে তার ওয়াইফ একটা এমপির সাথে এরকম একটা জঘন্যতম কাজ, অপরাধ করে বসছে, তখন তার উপলব্ধি বা সে কি হবে, পরিস্থিতিটা যাই হোক না কেন, আমি বলবো যে এই ভিডিওটা যারা দেখলেন, আমি মনে করি আপনাদেরও তো একটা সমাজ আছে। এই যে এই এলাকার যে ভিডিওটা আমি দেখলাম, এদের এলাকার যে এলাকার এমপি, তো এখানে দেয়া আছে হচ্ছে আপনার সাতক্ষীরা ৪ আসনের। তো সাতক্ষীরা ৪ আসনের এই যে আপনার আহ দাড়ি দাড়ি বড় করা হুজুর, হুজুর নামে যে এমপিটা আছে। তো এরকম আমাদের আশেপাশে শুধু দাড়ি মুছ থাকলেই কিন্তু, দাড়ি বড় করলেই কিন্তু তাকে হুজুর বলা যায় না। শুধু দাড়ি বড় করলাম আর আপনি তাকে হুজুর বলে দিলেন, এটা আসলে গ্রহণযোগ্যতা পায় না। কারণ অনেক জায়গায় কিন্তু পরকিয়া করতে গিয়ে হুজুর ধরা পড়ছে, মানে দাড়ি সহ ধরা পড়ে, সবাই বলে দেয় যে হেডলাইন দিয়ে দেয় হুজুর। আসলে হুজুররা কিন্তু সব হুজুর একরকম না। তো সবাইকে আপনারা হুজুর, দাড়ি মুছ রাখলে তাদেরকে হুজুর বলবেন না। তো সব থেকে বড় কথা, সে যেই আসনেরই হোক, সে একজন এমপি হোক আর যাই হোক, আপনাদের যে ভাইরাল ঘটনাটা, আমি ওই সমাজের এবং ওই এলাকার মানুষকে দৃষ্টি আকর্ষণ করলাম। ওই এলাকাটির যে একটা সাধারণ মানুষ হিসাবে আমি চাই, ওই এলাকার ওই সমাজের যে মানুষগুলো আছেন সবাই মিলে কি করবেন, একটা জুতার মালা বানাবেন। জুতার মালা বানানোর পর উনাকে সুন্দর করে পড়াই দিবেন। পড়ায় ঠিক যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে, ঘটনাটা যদি প্রকৃত অর্থে সত্যি হয়ে থাকে, তাহলে আপনারা সুন্দর করে প্রতিটা আশেপাশের এলাকায় ঘুরাইলে আরো ভালো, এবং অলিগলি থেকে শুরু করে সব জায়গায় আপনারা উনাকে ঘুরাবেন। ঘুরায়ে এই যে যেমন ভিডিওটা ভাইরাল হয়েছে, ঠিক এইভাবেই জুতার মালা পরায় ঘুরায় ওই ভিডিওটাও ভাইরাল হবে। এবং ওই ভিডিওটা যখন আমাদের নিউজ ফিডে আসবে, যখন আমরা দেখব যে উনাকে সেম ভাবে গলার মালা পরাই, যে আপনারা জুতার মালা পরাই দিয়ে যে ঘুরাইলেন, এটা যখন আমরা দেখব, আমরা যখন দূর থেকে নিউজ ফিড স্ক্রল করতে করতে যখন এটা দেখব, তখন আমাদের আরো ভালো লাগবে। কারণ কি, আমাদেরও একটা সমাজ আছে, আমাদেরও একটা, আমাদের দেশে আমাদেরও একটা সমাজ আছে, আমরা যে সমাজে আছি। তো ভবিষ্যতে আপনারা যে কাজটা করলেন, এমন কাজ যদি আমাদের এলাকাতেও সেম ঘটনাটাই ঘটে, আমাদের এলাকাতেও যদি এরকম আহ সে এমপি হোক, মন্ত্রী হোক আর যাই হোক, সে যে কাজটা করছে, একটা অসহায়কে, একটা অসহায়ের যে ইটা আছে, মানে অসহায়কে যেভাবে সে মানুষটা কাজে লাগাইছে, হ্যাঁ। তো আমাদের এলাকায় যখন, আমাদের সমাজে যখন, আমাদের এলাকায়, আমাদের সমাজে যখন সেম ঘটনাটা ঘটবে, সেটা এমপি হোক, মন্ত্রী হোক বা সাধারণ মানুষ হোক, যে এলাকাতেও যখন হবে, আমাদের এলাকায় যখন সেম ঘটনা ঘটবে, তখন আমরাও এরকম গলার মালা, জুতার মালা সুন্দর করে তার গলায় সুন্দর করে লাগাবো, লাগায় পুরো আমাদের এলাকাতেও ঘুরাবো। তো যখন আপনার এলাকা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু তখন নিউজ ফিড স্ক্রল করতে করতে দেখবে যে এমন ঘটনা যেন আসে, প্রতিটা মানুষই সচেতন হবে, প্রতিটা মানুষই সচেতন হয়ে যাবে। অ্যাটলিস্ট এই ঘটনাটা ঘটানোর আগে 10 বার ভাববে। এখন আমরা ইদানিং দেখতে,
এখন আপনাদের এলাকায় যে ঘটনাটা ঘটলো সেম ঘটনা আমাদের এলাকায় যখন ঘটবে তখন আমরাও কি করবো, জুতার মালা পরায় সারা এলাকা ঘুরাবো যখন, তখন তারা মনে করেন সচেতন হবে, তখন বাঙালি প্রতিটা মানুষ, মুসলিম কান্ট্রি এই দেশের প্রতিটা মানুষ তখন এই কাজটা করার আগে